সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে, আপনি বাইকটি রাইড করতেছেন, হঠাৎ করে আপনার বাইকের ক্লাচের তার ছিঁড়ে গেছে। হঠাৎ করে আপনার বাইকের ক্লাচের তার ছিঁড়ে গেলে আপনার বাইক তো আপনি আর রাইড করতে পারবেন না। আজকে আমি আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করব, ক্লাচের তার যখন ছিঁড়ে যাবে তখনই আপনার বাইকটি আপনি রাইড করতে পারবেন, আজকের ভিডিওটা যদি ফলো করেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। সামনে কুরবানির ঈদ, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। এই ঈদে আপনারা যখন বাইক নিয়ে বাইর হবেন বেড়ানোর জন্য, যদি পথের মাঝখানে হঠাৎ করে আপনার বাইকের ক্লাচের তার যদি ছিঁড়ে যায়, এই যে আপনারা দেখেন ক্লাচের তার যদি ছিঁড়ে যায়, এদিকে দেখেন খোলা অবস্থায় আছে দেখেন। তো হঠাৎ করে যদি আপনার বাইকের ক্লাচের তার যদি ছিঁড়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকটা তো আপনার একটা গ্যারেজে নিয়ে যেতে হবে অথবা একটা সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে। কিভাবে নিয়ে যাবেন? কি পিকআপে তুলবেন নাকি ঠেলবেন? আমি আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখিয়ে দিব, যে বিষয়টা আপনি জানলে আপনার বিপদে কাজ দিবে। আপনাদের করণীয় হচ্ছে, বাইকের চাবি অন করবেন। যখন বাইকের ক্লাচের তার ছিঁড়ে যাবে তখন আপনার বাইকটি টাচ করে বন্ধ হয়ে যাবে। যখন জ্যামে পড়বেন বা যখন ব্রেক করবেন, আপনার বাইকের ইঞ্জিন সুইচ চালু করার পর আপনাদের কি করতে হবে? বাইকটি স্টার্ট করতে হবে। বাইকটি স্টার্ট করলাম, স্টার্ট করার পর বাইকটাকে এভাবে সামনের দিকে চালা দিবেন। তারপর এভাবে বাইকটা আস্তে আস্তে রাইড করবেন। রাইড করে একটা গ্যারেজে বা সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন। তারপর আপনার বাইকের ক্লাচের তারটি লাগিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনার বিপদ থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। আজকের ভিডিওটা যদি ফলো করেন, এরকম ক্লাচের তার ছিঁড়ে গেছে, অনেকজন বিপদে পড়ে। সেক্ষেত্রে কি হবে? আপনি বিপদ থেকে রক্ষা পাবেন। আপনার বাইকটি ঠেলতে হবে না, আপনার বাইকটি পিকআপে তুলতে হবে না। আপনি বাইকটি স্টার্ট করে সামনের দিকে একটু ঠেলা দিয়ে বাইকটি স্টার্ট অবস্থায় একটা গিয়ার শিফট করবেন এবং আপনার বাইকটি আপনি আস্তে আস্তে চালিয়ে গ্যারেজে বা সার্ভিস সেন্টারে নিয়ে যেতে পারবেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।